আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আমার দয়ার নবী যখন সিজদায় পড়ে কাঁদবে, ও যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমি জিবরাইল সহ্য করতে পারবো না। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, আমাদেরকে কত ভালোবাসে, আমাদেরকে কত প্যার করে। ও যুবকেরা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী বলে, জিবরাইল, না না না, এই কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা কেউ বা কুলসিরাতের কাছে কাঁদবে, কেউ বা হাউজে কাউসারের সামনে থাকবে, কেউ বা মিজানের পাল্লার সঙ্গে থাকবে, কেউ বা যারা এমন করে জাহান্নামের দরজার সামনে থাকবে। না না না, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিরা কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, আমি রাসূলুল্লাহ এই চিন্তা করে কাঁদি। ও যুবকেরা, জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটাবার অনুমতি দেন, আপনার উম্মত উম্মতিরা এই কিয়ামতের মাঠে কে কোথায় আছে, আমি জিবরাইল গিয়ে দেখে আপনার কাছে এসে রিপোর্ট দেব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জিবরাইলকে যখন পারমিশন দেবে, না না না, জিবরাইল গিয়ে দেখবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যখন কাঁদবে, জিবরাইল কুলসিরাতের কাছে চলে যাবে, কুলসিরাতের কাছে গিয়ে দেখবে আমার রাসূল সেখানে দাঁড়িয়ে আছে। হাউজে কাউসারের কাছে যাবে, ওখানে গিয়েও দেখবে আমার রাসূল দাঁড়িয়ে আছে। জাহান্নামের দরজার সামনে যাবে, সেখানেও দেখবো আমার রাসূল দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, জিবরাইল রাসূলুল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাত্র আমি জিবরাইল কুলসিরাতের কাছে গেলাম, সেখানে আপনাকে দেখতে পেলাম, জাহান্নামের কাছে গেলাম, সেখানে আপনাকে দেখতে পেলাম, না না না, মিজানের পাল্লার কাছে গেলাম, সেখানেও দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, টোটাল কিয়ামতের মাঠেতে যে জায়গায় গিয়েছি আমি জিবরাইল শুধু আপনাকে সব জায়গায় দেখতে পেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু বাড়াও। আরে জোরে হবে না নারে তাকবীর? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেখানে আপনাকে যেখানে গিয়েছি সেখানে শুধু আপনাকেই দেখতে পেয়েছি। জোরে বলো। চিন্তা করেন সেই রাসূল তার উম্মতকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। আজকে দীর্ঘ 1 বছর পর এই জান্নাতের বাগানে আপনারা হাজির হয়েছে। আগামী কাল থেকে আবার 1 বছর অপেক্ষা থাকতে হবে। কিন্তু আপনারা যারা এই জান্নাতের বাগানে এসে বসেছেন, বাবা, আমি তো মনে করি আপনারা নিয়ত করে এসে বসেন, কারণ এই জান্নাতের বাগানে আমরা নিজেরাও বাঁচবো আর কবরবাসীদেরকেও বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, ভাই, আওয়াজ সব ওইদিকে চলে যাচ্ছে, আমার ফিডব্যাক দেবেন? হ্যাঁ, কেন একটা দিলে বলো, আমার কষ্ট হচ্ছে না? তুমি জানো হুজুররা আছে, আমাদের বয়স বলতে হয়, জানো? তাহলে কি করে হবে বলো? আপনি বরঞ্চ একটু সাউন্ডটাকে বাড়িয়ে রাখেন, একটু বাড়িয়ে রাখেন, তাহলে ভালো হবে। বুঝতে পারছেন না? কষ্ট হবে আমার বলতে। এমনি তো 1-1.5 বার সেই ইসায়া শুরু থেকে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, এবার ভালো, ঠিক আছে, থাক। আমার বাবাজিরা, ভাইরা, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন। তাহলে আমি আপনাদেরকে বললাম, আমরা নিজেরাও বাঁচবো আর কবরবাসীদেরকেও বাঁচাবো। বিশ্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে
রাত যাপন করছেন। হঠাৎ আম্মাজান আয়েশা যখন ঘুম ভাঙলেন, তিনি দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহ নাই। আম্মাজান ঘাবড়ে গেলেন যে আমার দয়ার নবী গেল, নিশ্চয় আমার উপর কোনো গুস্তা করেছেন, রাগ করেছেন, আমার উপর হয়তো কোনো রাগান্বিত হয়েছেন বলেই তিনি আমার ঘর থেকে গিয়েছেন। অন্য অন্য মায়েদের ঘরে গিয়ে দেখছেন সেখানে রাসূলুল্লাহ নাই। কিছুক্ষণ পর আমার রাসূল এসেছে। আমার রাসূল যখন এসেছে, আমার রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপরে গুস্তা করেছেন, রাগান্বিত করেছেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা শোনো, আমি তোমার উপর রাগান্বিত করিনি, কারণ আমি রাসূলুল্লাহ এইমাত্র জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়িয়ে কবরবাসীদের জন্য দোয়া চেয়ে আসছি। জোরে বলে, জোরে বলবেন না? এর দ্বারা কি বোঝা যায় বলেন? আমার রাসূল কবর জিয়ারত করেছিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলে বান্দা, আল্লাহর কোরআন বলে বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করে সাহাবাদের কাছে ব্যাখ্যা করছেন, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন, আমার জিন্দেগি জীবনেতে আমার মা বাপকে আমি সময় দিতে পারি না, আমার মা বাপকে আমি কষ্ট দিয়েছি, মা বাপকে সময় দেই না, ওই জন্য ওই যুবকটা জজ্জর করে কাঁদছেন। আল্লাহ রাসূল বলছে, বাবা তুমি এমন করে জোরে জোরে কাঁদো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই পিতা মাতা আমাদের ছেড়ে গহীন কবরে চলে গেছে। এখন যখন কবরে গেছে, আমি সন্তান যখন বাড়ির ভিতরে প্রবেশ করি, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার মা বাপকে দেখতে পাই না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে মনে ইচ্ছা হয়, আমার বাপ মা যদি বেঁচে থাকতো, অবশ্যই অবশ্যই মা বাপকে একটু খিদমত করতে পারতাম। মা বাপকে কি করতে পারতাম? একটু খিদমত করতে পারতাম। কে বলছেন বাবাজি? হ্যাঁ, ওই যুবক সাহাবাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে তাহলে আমি একটু খিদমত করতে পারতাম। বাবাজি, আল্লাহর কোরআন বলছে, ইজা জাআজালহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আর কোরআন বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। ওই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সে আপনি যে ধর্মই গ্রহণ করুন না কেন, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে অনেক জায়গা আছে, বারজাকি লাইফ আছে, আখিরাতের লাইফ আছে না নাই? কথা বলে আপনি মনে মনে ভাবছেন জবি হোগা বাদ মে দেখা যায়গা, যেটা হবে পরে দেখা যাবে, এখন যা চলছে চলুক। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে অশান্তি নয়। আমরা ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে বসবাস করি, তাই না? এই এলাকায় আমি এসে শুনলাম আমার হিন্দু ভাইরা আরো সব একসঙ্গে আমরা বসবাস করি, আলহামদুলিল্লাহ। অনেকে আমার জলসাও শুনছে, তাই তো নাকি? কথা বলে তাহলে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, তাই তো? আমাদের প্রফেট, আমরা যাকে জীবন দিয়ে, যাকে মোহাব্বত করি, তার নাম মুহাম্মদ মুস্তাফা আকায়ে মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, সেই নবী বলেছেন, কাদের বলেছেন? আমাদেরকে বলেছেন। কি বলেছেন? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আবার সেই নবী বলেছেন যে আমার সাহাবারা শোনো,
পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে সম্মান করতে হবে, জোরে বলে। তা আমরা প্রত্যেক ধর্মকে আমরা হৃদয়ের অন্তরস্থলে থাকে আমাদের, তাই না? কথা বলে। আবার আমাদের যে পবিত্র আল কোরআন, এই পবিত্র আল কোরআনটা শুধু মুসলমানদের জন্য নয়। যারা আমরা ভাবি যে কোরআন শরীফ শুধু আমাদের জন্য, এটা ভুল। পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের জন্য পবিত্র আল কোরআন, জোরে বলে। কারণ আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি, আমাদের একটা গাইডলাইন আছে না? আছে না? এই কথা বলে। আমাদের একটা গাইডলাইন আছে, আমাদের গাইডলাইন হচ্ছে পবিত্র আল কোরআন। ওই কোরআন অনুযায়ী আমরা চলাচল করি, তাই তো। কিন্তু আমার বাবাজিরা ভাইরা, আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে এসে বসেছি, জান্নাতের ফল আমরা যারা ভক্ষণ করছি, আল্লাহ কুরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে তার বান্দাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও বান্দা শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছো বান্দা, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় পাও, কথাটা শুনবেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস, বুঝতে হবে। আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় পাও, তাহলে আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দিকে দুটো জান্নাত পুরস্কার দেব, জোরে বলে। কটা জান্নাত দেবে বাবাজি? দুটো জান্নাত। তাহলে আমরা এটুকু জানি, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খু ভাবে যদি আদায় করতে পারি, তাহলে ইহকালেও শান্তি, পরকালেও শান্তি, শুধু শান্তির সাথে জান্নাত ফ্রি, জোরে বলে। এখন কথা আল্লাহ বলছেন আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করি, আমরা যারা বেনামাজি আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? শাবান মাসের পরে রমজান, 30টা রোজা আমাদের জন্য ফরজ করে। আমার অনেক হিন্দু ভাইরা অবাক হয়ে যায় যে আমাদের অনেক ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ আছে না? নাই কথা বলে। আমাদের বাড়িতে অনেক মানুষ আসে, অনেক সময় আর কি আমাদের রোগীপত্র দেখতে হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারা জিজ্ঞাসা করে, হুজুর আপনাদের কষ্ট হয়? আমাদের খুব ইচ্ছা, হুজুর আপনাদের সাথে আমরা একদিন করবো। অবশ্যই করবে, তা কি আছে? ক্ষতি কোনো ক্ষতি নেই, বুঝতে পারছেন? বলছে 30টা রোজা আপনার কিভাবে? ভাইজান একটা কথা বলি, শরিয়াতটা যদি কমপ্লিটলি আপনি মানেন, ইসলামটাকে যদি কমপ্লিটলি আমি আপনি আমরা জিন্দেগিতে অতিবাহিত করতে পারি, জিন্দেগিতে ইসলামটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আপনার রোগ ব্যাধি কিচ্ছু হবে। আমরা জিম করি, তাই না? কারণ দেখবেন বাইসেপ এইসব সে আবার শর্ট গেঞ্জি পরে দেখায়, বুঝলেন? বাইসেপ পরে দেখায়। কারণ দেখবেন টাইসেপটা খুব সুন্দর, বেশ খাঁচকাটা, বুঝতে পারছেন? কারণ আবার সিক্স প্যাক আছে না? নাই। আমাদের তো সব ভুড়ি হয়ে গেছে, তাই না? ভুড়ি কদুলিয়ে বসে আছি। কিন্তু এক একটা ছেলে দেখবেন সিক্স প্যাক, একদম তাদের ফ্যাট বলতে কিছু নেই, বুঝতে পারছেন? এক একটা চেস্ট ভেরি নাইস, লুকিং ভেরি গর্জিয়াস, বুঝতে পেরেছেন? কিন্তু ভাইজান আল্লাহর কাছে ওই ব্যক্তির থেকে একজন রোগা 30 কেজি ওয়েট, সে কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাপকে খিদমত করে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে, আল্লাহর কাছে এই বাইসেপ, টাইসেপ, চেস্ট আর সিক্স প্যাক ওয়ালা ছেলের থেকে তার দামটা অনেক বেশি। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহর রূপ দেখেন না, আল্লাহ কোন বান্দার রূপ দেখে না, কোন বান্দির রূপ দেখে না। এই দেখেন, আমি একটু আপনাকে দলিল দিচ্ছি কোরআন থেকে। আমার বাবাজিকে একটা চেয়ার দেন তো, বসে বাবাজি, বসে চেয়ারে বসে, ভালো। আপনি দেখেন এই আমাদের যুবকরা এখন মেলায়, আমি তাদের রাগ করছি না, ওদের তো দোষ নাই, দোষ হচ্ছে ইবলিস শয়তানের, বুঝতে পারছেন না? দোষ কাদের বলেন তো? ইবলিস শয়তানের। ভাই মাইকটা একটু ঠিক করেন, আপনার উপরের লোককে ডাকেন না।
দোষ হচ্ছে ইবলিস শয়তান। আমি এই জন্য আমি ক্যামেরা গুলো রাখতে চাই না, বুঝলেন? আমার সমস্যা এই বারবার করে বুঝতে পারছে না। তোমরা দেখ, তোমরা বসো, আওয়াজটা ঠিক হচ্ছে? আমার বাবাজি এমন করতে হবে যেন আমার কানে আসে জিনিসটা, আমি ভালো করে বলতে পারি। আমি ওই জন্য কথাটা আমার বেশি বলতে হচ্ছে। যাই হোক, তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে তাকবীর, পিছনে দাও না, একটু পিছনে জোরে দাও, একটু পিছনে দাও, দিয়ে যায় ওই জায়গা থেকে মার। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বিশ্বজিৎ দা খুব সুন্দর বুঝতে পেরেছেন? একটু হালকা করে, একটু বুঝতে পারছেন? আমার বাবাজিরা যে কথা আমি আপনাদেরকে বলছি, এই এক আমার সব ভাইরা এদিকে ওদিকে ঘুরছে, আমার মা বোনেরা সব ঘুরছে না, কথা বল, হ্যাঁ হ্যাঁ, ঘুরতে ঘুরতে আমরা অনেকে বলি যে দেখো একজন কালো, বলি না? দেখো একজন বেটে, দেখো কানা, দেখো ঘোড়া, এইভাবে আমরা কমেন্ট করি, তাই না? শরিয়াতে এই কমেন্ট গুলো করা যাবে না। বোঝা গেল কি বললাম? যে কালো, যে ফর্সা, যে বেটে, যে টেরা, যে কানা, সৃষ্টিকর্তাকে এই কথা বলেন কে? এই জাত কুল কায়নাত আপনি দেখছেন সৃষ্টি কে করেছেন? কথা বলে আল্লাহ করেছেন। তাহলে আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? কথা বলে আমরা না বলছি, আবার আমরাই কমেন্ট করছি। গন্ডগোল থেকে ইবলিস তো এখানে মজা মারে সব থেকে, এ তো এই জায়গায় বেশি আসে। যদি বলেন কেন, যদি বলেন কেন, কারণ ইবলিস শয়তান যিনি আছেন আল্লাহর কাছে বারবার করে বলেছে, আল্লাহ আপনার বান্দা বান্দি শিরা উপশিরার ভিতরে যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি যেন প্রবেশ করতে পারি। আল্লাহ পারমিশন দিলে, যা তোকে দিলাম। যখন পারমিশন দিলে ও যখন যাচ্ছে, হ্যাঁ, আনন্দ করতে করতে যেতে আল্লাহ দিকে মুখটা ফিরিয়ে বলছে, আল্লাহ আপনার ওই জান্নাত যে আপনি 8টা জান্নাত সৃষ্টি করেছেন, এই 8টা জান্নাতের ভিতরে একটাও বান্দা বান্দিকে আমি ঢুকতে দেব না। তার মানে বান্দা বান্দি কারা? এই কথা বলে ভালো করে বুঝবেন, কাউকে ঢুকতে দেব না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে বলেছিল, হে ইবলিস দাঁড়িয়ে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে আমি একটা ওয়াদা করলাম। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, ও বান্দা, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে এত মহব্বত করি, আমার বান্দিকে এত মহব্বত করি, আমার বান্দা বান্দিকে এত প্যার করি, আমার রাসূলুল্লাহ রসিলায়। ও বান্দা শোনো শোনো, ও যুবক শোনো শোনো, ও নারী শোনো শোনো, ও আমার ভাইরা শোনো শোনো, আল্লাহ বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি রাতের অন্ধকারে গুনাহ করো, দিনের আলোতে গুনাহ করো, প্রকাশ্যে গুনাহ করো, চাইতে গুনাহ করো, ও বান্দা শোনো শোনো, তোমার দ্বারাই যদি জিনা হয়ে যায়, তোমার দ্বারাই যদি শরীয়তি খিলাফ কথাবার্তা, শরীয়তি গুনাহ কাজ যদি করে ফেলো, শরীয়তের বাইরে গিয়ে তুমি যে গুনাহগুলো করেছো, ও বান্দা শোনো শোনো, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ কথাগুলোকে maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইবলিসকে বলে, যা চলে যায় বাড়ি। শুনেছিস এই কথাটা? তুমি শুনেছো তো? আমি আল্লাহ বলছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা বান্দীরা যদি তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দেব। জোরে বলে। এখানে আমরা যারা বসে আছি, আমরা কেউ হাত তুলে বলবো যে হুজুর
আমার দ্বারাই কোনো গুনাহ হয়নি বলতে পারবেন? কারণ ক্ষমতা আছে, এই হুজুরের ক্ষমতা নেই। বুঝতে পারছেন? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যত বড়ই গুনাহ আপনি করুন না কেন, দুনিয়ার জমিনে ভাই ভাইকে ক্ষমা করতে পারে না, বোন বোনকে ক্ষমা করতে পারে না, স্বামী স্ত্রীকে ক্ষমা করতে পারে না, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে পারে না। কিন্তু যে আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, সেই আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ক্ষমা করে দিতে পারি। জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আমার শ্বাস ভাবে আমরা কেমন গুনাহগার হচ্ছি। আমরা বলছি আল্লাহ আল্লাহ, একজনকে আপনি জমিন দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, চারতলা বিল্ডিং এর থাকার ব্যবস্থা করে দিলেন, আর আমার মতো মানুষকে আপনি দেখে নিলেন টালির বাড়িতে থাকি, টালির বাড়িতে থাকি। আল্লাহ ওর 4 বিঘে সম্পত্তি আছে, আমার এক কাটাও নাই, তা আপনি একটু আমার দিকে তাকাতে পারলেন না, সব ওকে দিচ্ছেন। ভালো করে বুঝবেন কিন্তু ভাই এই কমেন্টগুলো করার আগে নিজে জাস্টিফাই হন তো, আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ কি দিয়েছে? অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, রূপ দিয়েছে। হ্যাঁ, আল্লাহ সবথেকে বড় সম্পদ যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো ঈমান। জোরে বলে এজন্য বলবেন ঈমান। আরে ঈমান যদি না থাকে আপনি কি জান্নাতের বাগানে এসে বসবেন? কোনদিন বসবেন না। তাহলে ঈমান আপনার আছে। আমার যুবকরা জলসায় বসে না, জুম্মার দিনে নামাজ পড়ে কি পড়ে? এই কথা বলে। আপনি বলেন হুজুর সবার শেষে যায় আর সবার আগে পাবে, ঠিক আছে মেনে নিলাম, এটাও মেনে নিলাম। হুজুর 2 দিন 3 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহে নামাজ পড়ে না, জুম্মার নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজটা পড়ে না। আচ্ছা ঈদের নামাজে যাই তো, ঈদের নামাজে কেন যায়? তার ঈমান আছে বলে যায়। আমার আপনার ঈমান আল্লাহ দিয়েছেন। আপনি গুনাহ করেছেন, নামাজ পড়েননি, গুনাহ করেছেন, রোজা রাখেননি, গুনাহ করেছেন, মা বাপকে কষ্ট দিয়েছেন, গুনাহ করেছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, গুনাহ করেছেন, স্বামীর হক নষ্ট করেছেন, গুনাহ করেছেন। কিয়ামতের ময়দানে হিসাব হবে। ঈমান থাকার জন্য আল্লাহ পাক কি করবেন বলেন তো? ওই গুনাহ করার জন্য জাহান্নামে দেবে। আবার যখন জাহান্নামে পুরো গুনার পাপের কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আবার শুধুমাত্র আপনার ঈমান থাকার জন্য জাহান্নাম থেকে বার করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে ঈমানকে কিনতে পাওয়া কোটি কোটি টাকা কথা বলে। কই এত বড় বড় তো আপনার বড় বড় সব ডক্টর, বড় বড় আমেরিকান সায়েন্টিস্ট যারা আছে, কই একটা মানুষ তৈরি করে দেখা, রোবট ফোবট না, এরা মানুষ তৈরি করে দেখা কথা বলে। হ্যাঁ, যারা ক্যান্সারে আক্রান্ত, যাদের আপনার কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, কই একটা লিভার হার্ট তৈরি করে দেখা তাহলে তো তাদের স্যালুট করব। পেসমেকার বসে কি হবে? 1-5 মারলে ফুলে ফুলে কোথায় পড়ে যাবে, বুঝতে পারছেন? এত পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, আমার আল্লাহর মতো এরকম একটা বান্দা তৈরি করিয়ে দেখা দেখি, তাহলে তো তাকে স্যালুট করব। এই কথা ঠিক না ভুল কথা বলে? আমার আল্লাহ যদি বলে কোন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলে এই জোরে বলবেন। তাহলে যে আল্লাহ, সাধারণ একজন দেখবেন আপনি যখন 4 হুইলার ড্রাইভিং শিখতে যাবেন, যে চালক সে কিন্তু খুব ঘ্যাম নেয়, জানেন? কলার উল্টা টুল্টা 10 মিনিট টাইম। এই শুনছেন বাবাজি? আপনি ধরুন কারোর কাছে আপনার ইংলিশ শেখার জন্য গিয়েছেন, বুঝতে পেরেছেন? যে মাস্টার মশাই কাছে আপনি যাচ্ছেন, সে নিজেই ফটফট করে ইংলিশ বলছে, আপনি ইংলিশ শেখাচ্ছেন না, সে যদি দেখছে দেখ আমি কতটা সুন্দর ইংলিশ জানতে পারি, আমি ইংলিশ জানি, ভালো করে বুঝবে। আগে নিজের পাওয়ারটা দেখিয়ে নেয়। পাওয়ার দেখায় কি দেখায় না, কথা বলেন। আপনি যেখানে যাবেন তার স্মার্টলি জিনিসটাকে আগে দেখিয়ে দেয়, বুঝতে পেরেছেন? লোক হাত ধরে ঘরের ভিতরে কেন নিয়ে যায় বলেন তো?
সে ইন্টেরিয়ারের কি কাজ করে সেটা দেখানোর জন্য যে হুজুর আমি এত লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, হুজুরকে একটু দেখায়, জোরে জোরে ঠেলে ঠেলে নিয়ে যায়, ঠেলে ঠেলে নিয়ে যায়, যায় কি যায় না? কই অন্য মানুষকে তো নিয়ে যায় না। তাহলে যে যার জায়গায় স্মার্টনেস দেখায়, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনি নামাজ পড়েন না, আল্লাহ আপনাকে পঙ্গু করে দিতে পারে কি পারে না? পারে। আপনি রোজা রাখেন না, আল্লাহ আপনাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? পারে। ভালো করে আপনি বাপ মাকে কষ্ট দেন, আল্লাহ আপনার পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, দান খায়রাত করি না, গালাত পিকচার ভিডিও থেকে শুরু করে এভরিথিং এ টু জেড সব হয়ে গেছে আমাদের দ্বারা। তারপরেও আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আপনাকে, আমাকে, আমাদিওকে, এতগুলো মানুষকে আল্লাহ কবুল করে জান্নাতের বাগানে আল্লাহ বসিয়ে দিয়েছেন। জোরে বলে, এর থেকে বড় সম্পদ আর কি হতে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি এমন করে ঝরঝর করে কেন কাঁদো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুদিন আগে আমার বাপ মা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন কাজকর্ম সমাধান করে বাড়িতে প্রবেশ করি, আমার বাপ মাকে আর পাই না, মনে বড় কষ্ট হয়। নিজের রুমে গিয়ে, নিজের বেডে গিয়ে আমার পিতামাতার কত বড্ড মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার বাপটা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, মা বাপের পাশে বসে তাদেরকে একটু খিদমত করতাম, তাদেরকে একটু তাদের সঙ্গে সময় দিতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, বাপ্পা ইন্তেকাল করেছে এই বলে আল্লাহর রাসূলের সামনে অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। কিন্তু যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যুবককে বললেন, ও যুবক, থামো থামো থামো, তুমি তোমার বাবা মায়ের কথা বলো। আমি রাসূলুল্লাহ তোমার বাপ মায়ের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার নিজের বাপ মায়ের কথা বড্ড মনে পড়ে। আমার বাপ মায়ের কথা আমার বড্ড মনে পড়ে। আপনি দেখুন এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরবাসী আছে না? না আছে। ওই কবরের পাশ দিয়ে আমার যুবকরা যে ফোনে রিংটোনটা দিয়ে রাখে, তাদের অনেকে দেখবেন গান লোড করা। ভালো করে আওয়াজ বোঝে, আছে না? কবরস্থান হচ্ছে পবিত্র জায়গা, শ্মশান পবিত্র জায়গা। হিন্দু ভাইদের পবিত্র জায়গা শ্মশান তো নাকি? কথা বলে না? হ্যাঁ, কারণ সেখানে তাদেরকে কি করা হয়? দাহ করা হয়, তাই না? আমার মামার বাড়ির সামনে, আমার নিউ টাউনে বাড়ি, আমার নিউ টাউনে দাদুর বাড়ি, আবার নিউ টাউনে নানার বাড়ি। আর আমার নানার বাড়ির একদম বাড়ি থেকে প্রায় এক প্লেটে আমার নানাদের প্রায় 5 বিঘে জমি আছে নিচে। ওই জমি শেষ, তারপরে হচ্ছে খাল, খালের ওই পারে হচ্ছে শ্মশান ঘাট। বুঝতে পেরেছে? ছোটবেলায় যখন যেতাম, হ্যাঁ, ছোটবেলায় যখন যেতাম, ওই গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম। বুঝতে পেরেছে? আর আমাদের নিউ টাউনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব একসঙ্গে বসবাস করি, আমরা কাঁধে কাঁধে। কোন নেতার কথায় আমরা গরম হই না। দেখেন, আপনাদের গ্রাম হচ্ছে পবিত্র। এই গ্রামে আপনারা সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসবাস করেন। এখন কোন একজন এসে আপনাদের গরম করে দিয়ে চলে গেল, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ কথা চিন্তা না করে তাদের কথায় মেতে গেলে ও বেকার হয়ে যাবে, আপনিও যাবেন, আপনার আগামী দিনের ভবিষ্যৎটাও শেষ হয়ে যাবে। ওই জন্য দেখবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা কথা আছে না? আমি এটাকে বিশ্বাসী। বলে তুমি যদি গরিব মানুষকে মাছ দাও, তৎক্ষণাৎ সে ক্ষুধা নিবারণের জন্য খেয়ে ফেলবে। আর তুমি যদি গরিব মানুষকে মাছ ধরা শেখাও, সে একদিন উদ্যোগী হয়ে উঠবে। তা আমরা শুধু মানুষকে দিয়ে পালাবো না, কি করে তাকে এস্টাবলিশ করব, দাঁড় করাবো, সেই চিন্তা, সেই মেন্টালিটি আমাদের মেমোরিতে তৈরি করতে হবে। তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে বলে। বুঝতে পেরেছেন? জীবনের সবথেকে বড় সেবা হচ্ছে মানব সেবা। মানুষকে সঠিক রাস্তার সন্ধান দেন। একটা মানুষ পথে যাচ্ছে, আজকে দেখেন আমার যুবক ভাইগুলো মিনি মার্কেটে ঘুরছে, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।
কোনো অভিযোগ নেই। কিন্তু আজকে যদি তারা দুটো ঘন্টা এখানে বসতে পারত, তার লাভ হতো। কাদের লাভ হতো জানেন? কাদের লাভ হতো? তারও লাভ হতো, তার বাপ মা কম থেকে যারা কবরে শুয়ে আছেন তাদেরও লাভ হতো। জোরে বলে বলে আল্লাহর রাসূলের সামনে একটা যুবকের সঙ্গে কথা হচ্ছে, ভালো করে বোঝেন আয়াতটা কি বলেছি? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। আজকে যে বাপ্পা হচ্ছে আমাদের উৎস, যে বাপ্পা হচ্ছে আমাদের উৎস, যদি তারা না থাকতো পৃথিবীর দেখতেই পারতাম। এই কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, আজকে এই জালসাতে আমার যে সকল মা বোন ভাইরা বোনেরা আপনাদের মূল্যবান সময় থেকে এই জান্নাতের বাগানে আপনি বসেছেন, এই বাগানে বসে আপনার যে উপকারটা হচ্ছে, একমাত্র উপকার হচ্ছে আপনার সামনে পিছনে ডান দিকে বাদিকে যে কবরবাসীগুলো কবরে শুয়ে আছে, ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি, তার পোতা, তার বৌমা, তার ছেলে, তার ছেলের ছেলে এই জান্নাতের বাগানে যতক্ষণ থাকবে, ওই সাববিহুনাকা ওই হামদুনাকা ওই তাকবীরুনাকা, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, অটোমেটিক এই জান্নাতের বাগান থেকে ওই কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। পেশার নিচ্ছে নে হুজুরের, কিন্তু আরো পিকা হয়তো বন্ধ করে রেখেছি, তাও শোনা তাড়াতাড়ি বাড়াও। এরপরে আমার আরেক ভাই আসছে, তারও আর পিকা আমার থেকে হাই লেভেল, আমার থেকে আমার সাইন্স ভাই, ওরও পিকা আলাদা। ওই একবার শুরু করবে তো আর থামবে না, গড়গড় গড়গড় করে চলবে। বুঝতে পারছেন? এই আপনারা বেজার হচ্ছেন নাকি? এটা তাকবীর দার নারে দেখবি, আরে জোরে দার নারে দেখ, তাই না ভাই? যাই হোক, যে কথা বলছিলাম, আজকে যারা আমরা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই জান্নাতের বাগানে যারা প্রবেশ করেছি, আমাদের বসার জন্য অটোমেটিক আমাদের পিতামাতা, দাদা দাদি কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে। জোরে বলবেন না? আরে চিৎকার দিয়ে হবে না? আল্লাহ কত ইজ্জত আমাদেরকে দিয়েছে।